টু তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতন এবারও আমরা একটা নতুন আর্নিং সাইটের রিভিউ দিতে চলে এসেছি। এটা একটা রাশিয়ান ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা থেকে ছোটোখাটো আর্নিং হয়, কী ধরনের কাজ থাকে, কিভাবে টাকা উইথড্রল করা যায়, কতটা আর্নিং করা যায়, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে বলা থাকবে। ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আরও নতুন নতুন সাইটের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ভিডিওটিকে। ভবিষ্যতে আমরা এরকম অনেক মাইক্রো সাইটের কাজ আনতে চলেছি, যেগুলোতে আপনারা সহজেই বাড়িতে বসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে যে সাইটটা নিয়ে এসেছি সেটা হলো আভিশো। আভিশো একটা রাশিয়ান ওয়েবসাইট। আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন avisho.bz, ওপরে স্ক্রিনের ওপরে দেখতে পাওয়া যাচ্ছে avisho.bz। এটা যদি স্ক্রিনের গুগলে গিয়ে সার্চ করেন তাহলে এই সাইটটা খুলে যাবে। এবার এটা যেহেতু রাশিয়ান ওয়েবসাইট, তো এখানে সমস্ত লেখাটাই রাশিয়ান ভাষায় আছে। এই রাশিয়ান ভাষাটাকে অটোমেটিক্যালি আমাদের অনেক সময় আমাদের যাদের ট্রান্সলেশন অন করা থাকে তারা যদি ট্রান্সলেশন অন করে রাখেন আপনারা, অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে। কিন্তু কিছু ক্ষেত্রে এটা ট্রান্সলেট নাও হতে পারে। সেক্ষেত্রে কি করবেন, আপনারা যদি ক্রোম ব্রাউজার দিয়ে করে থাকেন তাহলে ওপরে দেখতে পাবেন এখানে একটা 3 ডটস আছে। এই 3 ডটসে ক্লিক করলে আমরা এখানে নিচে একটা ট্রান্সলেটের অপশান দেখতে পাবো। এই ট্রান্সলেটটাতে ক্লিক করলেই রাশিয়ান টু ইংলিশে এটা কনভার্ট হয়ে যাবে। এবার আমরা কাজ করতে পারবো, কারণ রাশিয়ান ভাষা তো আমরা জানি না। তো সেক্ষেত্রে ট্রান্সলেট করে নিয়ে তবেই আমরা কাজটা শুরু করতে পারবো। আচ্ছা, এবার কাজ শুরু করার আগে যে কোনো মাইক্রো সাইটের মতোই এই সাইটটাতেও রেজিস্ট্রেশন করতে হবে। তো ডান দিকে ওপরে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ডান দিকে ওপরে দুটো অপশান আছে এখানে, রেজিস্ট্রেশন আর টু কাম ইন। যাদের অ্যাকাউন্ট থাকবে, যারা অ্যাকাউন্ট করে নেবেন, পরবর্তীকালে যখন কাজ করতে যাবেন কোনো কারণে লকড আউট হয়ে গেলে, সেক্ষেত্রে টু কাম ইনে ক্লিক করলে আপনারা লগ ইন করে নিতে পারবেন। অর্থাৎ আমাদের এখানে লগ ইনের অপশানটাকে এখানে টু কাম ইন করা আছে। আর রেজিস্ট্রেশন হচ্ছে যারা নতুন, যারা সাইটে কাজ নতুন শিখবেন তাদের জন্য এই রেজিস্ট্রেশন অপশানটা। তো আমি এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি। খুলে গেছে আমার রেজিস্ট্রেশনের পেজ। এখানে প্রথমে যেটা বলা আছে, ক্রিয়েট এ লগ ইন, নেক্সট হচ্ছে ইয়োর কারেন্ট ইমেল, ক্রিয়েট এ পাসওয়ার্ড আর ইয়োর রেফারার। তো এখানে ইয়োর রেফারারটা না দেওয়াই ভালো। আমি ফার্স্টে ক্রিয়েট এ লগ ইন করছি। এখানে আমাকে একটা লগ ইন নেম দিতে হবে। তো লগ ইন নেম সবসময় চেষ্টা করবেন লগ ইন নেমটা এইভাবে দেওয়ার, যাতে প্রথমে কিছুটা লেটার্স থাকবে, তারপর কিছুটা নাম্বার থাকবে, এইভাবে লগ ইন নেমটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে বলে দিই, দেখুন এখানে লেখা আছে SN। যখন আমি দিয়েছি তখন এখানে লেখা আছে লগ ইন মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স। তো আমি দেওয়াতেই আমার লগ ইন ফ্রি দেখিয়ে দিচ্ছে, এইটুকুতেই লগ ইন ফ্রি দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এই নামটা আমার লগ ইনের জন্য আমি ইউজ করতে পারবো। আপনাদের ক্ষেত্রে যদি এরকম না দেখায়, সেক্ষেত্রে কি করবেন, নিজের নামের পরে কয়েকটা সংখ্যা বসিয়ে নেবেন। যতক্ষণে না ওই লগ ইন ইজ ফ্রি এই কথাটা যতক্ষণ না আসছে নিচে সবুজ লেখাটায়, ততক্ষণ কিন্তু ওই ইউজার নেমটা নেবে না, কারণ ওই ইউজার নেম অলরেডি কেউ ইউজ করে রেখেছে, তাই আপনারটা নিচ্ছে না। সেক্ষেত্রে নিজের নামের শেষে কিছু সংখ্যা বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি এই নেমটা যখন দিয়ে রাখলাম তখন দেখাচ্ছে আমাকে লগ ইন ইজ অলরেডি টেকেন, অর্থাৎ কেউ আমার এই নামটা অলরেডি ইউজ করে রেখে দিয়েছে। তো আমি সেই জন্য কী করছি, যেটা আমার মেল আইডি আছে সেই মেল আইডি অনুযায়ী আমি আমার নামটাকে, ইউজার নেমটাকে সেট করে রাখছি। দেখাচ্ছে লগ ইন ইজ ফ্রি। তো এটা আমার লগ ইন, এই ইউজার নেমটা আমি ইউজ করতে পারবো না। এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি আমার ইমেল আইডি। এবার বলছি ক্রিয়েট এ পাসওয়ার্ড, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। 6টা ক্যারেক্টারে দিতে বলেছে, ক্যাপিটাল, স্মল লেটার,
স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবগুলো ইউজ করে দেওয়ার চেষ্টা করব, এতে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আমি একটু বড়ই দিয়েছি যাতে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। আপনারা চাইলে এখানে আই বাটন, এই যে ডান দিকে যে আই বাটনটা আছে, আই বাটনে ক্লিক করলেই পুরো পাসওয়ার্ডটা শো করবে। আই বাটনটা ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে। এই পাসওয়ার্ডটা শো করা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, এতে আপনার সুবিধা হবে। আপনি পরবর্তীকালে যদি ভুলে যান তো সেক্ষেত্রে এখান থেকে দেখে নিতে পারবেন যে পাসওয়ার্ডটা কী ছিল, তো সেক্ষেত্রে সুবিধা হবে। নেক্সট আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাকে দেখিয়ে দিল আমার ইনকারেক্ট ডেটা এন্ট্রি হয়েছিল। অ্যাকচুয়ালি আমি এখানে .comটা দিতে ভুলে গেছিলাম, তো সেটার জন্যই দেখালো। আচ্ছা, এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। কি লেখাটা দেখাচ্ছে? কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে ওটা। নাও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশনের জন্য আমি কি করব, একটু জুম করলে উপরের দিকে এখানে একটা আইডি, নিকনেম, মানে যেটা আমি আমার নিকনেম সেট করেছি সেটা, আর স্ট্যাটাসটা দেখাচ্ছে। আইডি আমার আইডি নাম্বার, নিকনেম হচ্ছে যেটা আমি সেট করেছি, আর স্ট্যাটাস এখানে আপাতত আমাকে ট্রেনই দেখাচ্ছে। একটা সার্টেন লেভেল অবধি কাজ করার পর ওটা ওয়ার্কারে হবে, ঠিক আছে? তো তার পাশে যে হেড সাইনটা আছে ওটাতে আমি ক্লিক করব। হেড সাইনটায় ক্লিক করলে আমাকে দেখাচ্ছে প্রোফাইল, সেটিং, স্ট্যাটিস্টিক্স, মাই মেসেজ, মাই ফ্রেন্ড, এক্সিট। তো আমি এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে কয়েকটা অপশান দিচ্ছে, ইমেল, ফোন নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ। তো এখানে আমার ইমেলটা দেখাচ্ছে নট কনফার্মড। আমি ইমেলটাকে যদি কনফার্ম করি তাহলে আমি দেখি এখানে ইমেলটাকে কনফার্ম করি। এখানে ইমেলটা কনফার্ম করাতে আমার ওখানে আমার মেল বক্সে একটা মেল যাওয়ার কথা। আমি চেক করি আমার মেল বক্সে মেলটা এসেছে কিনা। চলে এসেছে এখানে আমার মেলটা। এখান থেকে অসুবিধা হলে এটাকে আবার ট্রান্সলেট করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে লেখা আছে টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফলো দ্য লিঙ্ক। আমি লিঙ্কটায় ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর দ্য অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাক্টিভেটেড উইদিন 24 আওয়ার্স। তো এই মেলটা পাওয়ার পর একদিনের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমি টাস্কে যদি যাই আমাকে কিন্তু টাস্কগুলো দেখিয়ে দিচ্ছে। আপাতত আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট, যেটা মাস্টার অ্যাকাউন্টে আমার যে রাবেলটা জমা হবে সেটাই আমার আর্নিং। এখানে রাবেল কি? রাবেল হচ্ছে রাশিয়ান টাকা, সেটা হচ্ছে রাবেল। আর এখানে অনেক সময় আমাদের দেখা যাবে সাইডে এই যে আছে এটা নিচের যে জবটা, আমি এই জবটাকে একটু জুম করলাম, এই যে এখানে আছে 0.30 কোপেক্স। এই কোপেক্সটার অর্থ কি না, আমাদের যেমন দেশে 1 টাকা 10 পয়সা বা 1 টাকা 20 পয়সা, 1 টাকা 30 পয়সা এরকম হয় যে পয়সা, সেটা রাশিয়ানে হচ্ছে 0.30 কোপেক্স, মানে হচ্ছে 0 টাকা 30 পয়সা। এইভাবে বুঝতে সুবিধা হবে। ওকে, নাও আমার ওখানে আরেকটা ছিল ফোন নাম্বার ভেরিফিকেশন। তো ফোন নাম্বার ভেরিফিকেশনটা আমি যদি করতে যাই সেম প্রসেস। আমি হেড সাইন থেকে এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর দেখবো আমি আমার ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করতে পারছি কিনা। বাট না, আমাকে এখানে কি দেখাচ্ছে, আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে মোর দ্যান 3 রেটিংস পয়েন্ট আমার দরকার।
3 রেটিংস পয়েন্ট যতক্ষণ না আমার অ্যাকাউন্টে হবে ততক্ষণ আমি মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে পারবো না। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশান করার জন্য এই 3 রেটিংস পয়েন্ট আমি কি করে আর্ন করব না, অবভিয়াসলি জব করে আমি এই 3 রেটিংস পয়েন্টটাকে আর্ন করতে পারবো। এই যে এখানে আমার আপাতত দেখাচ্ছে, এই জায়গাটাতে আমাকে 0 দেখাচ্ছে। এই যে কম্পিটিশনের উপরে রেড মার্কটার উপরে দেওয়া আছে 0, যত আমার ওখানে রেটিংস অ্যাড হবে ওই 0-র জায়গায় নাম্বারটা চেঞ্জ হতে হতে যাবে। আভিসোতে কাজ করার জন্য এবং আভিসোতে কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয় তার জন্য তোমাদের পাঠশালার পক্ষ থেকে একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে। সেই টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া রেফারেল লিঙ্ক থেকে তোমরা আভিসোর রেজিস্ট্রেশনটি অবশ্যই করবে এবং এই রেজিস্ট্রেশন করার সময় একটি স্ক্রিন রেকর্ডিং করে রাখবে, যেটি পরবর্তীকালে আমরা তোমাদের থেকে চেয়ে নেব। যদি তোমরা চাও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে তোমাদের পাঠশালার ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আভিসোর জন্য পোস্ট করা থাকবে। তোমরা সেখান থেকে এই জয়নিংয়ের সমস্ত রুলস জানতে পারবে এবং সেই রুলস মেনে যদি তোমরা আমাদের ভিডিও পাঠাও তাহলে তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে। এই রুলস জানার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের যে পোস্ট সেই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো এবং আভিসোতে জয়েন করার জন্য, আভিসো গ্রুপে জয়েন করার জন্য যে রুলস সেটিও জেনে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে দিও। এর পরের পার্টে আমরা আভিসোতে যা যা কাজ করা যায়, যা যা কাজ করে তোমরা আর্নিং করতে পারবে সেই সমস্ত ডিটেলস আনতে চলেছি। যদি সেই কাজের ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।